ফ্যাসিস্ট মুজিবের জন্মদিন উপলক্ষে যে আতশবাজি মানিক মিয়া এভিনিউতে হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় বাজেট দিয়েছিল এই ইসলামী ব্যাংক। তো জামায়াতে ইসলামী হয়তো পাকিস্তান, বাংলাদেশ, হারিয়ে যাওয়া ভাই, 3 ভাই। ধর্ম কারো যাতে ব্যক্তিগত সম্পত্তি না হয়, কোনো রাজনৈতিক দলের একক ব্যক্তিগত সম্পত্তি যাতে ধর্ম না হয়, সেটি আমাদের মূল ফোকাস। কারণ আমরা দেখি যে ধর্মীয় লেবাস, গতকাল দেখেন একটি রাজনৈতিক দল, তাদের নাম হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল। তো সেটা অনেকটা মনে হইতো যে সেটা মনে হয় কোনো রাজনৈতিক দলের শাখা। যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো একটা জেলা শাখা, পাবনা জেলা শাখা, কুষ্টিয়া জেলা শাখা এরকম মনে হইতো। তো জামায়াতে ইসলামী হয়তো পাকিস্তান, বাংলাদেশ, হারিয়ে যাওয়া ভাই, 3 ভাই। একটা মজার বিষয় হইলো তারা কোনো দিনই জনগণের পক্ষে ছিল না, তারা পাকিস্তান বিরোধী ছিল। মৌদুদি যখন আপনার এই জায়গায় প্রতিষ্ঠা করলো জামায়াতে ইসলামী 1941 সালে, 47-এ তারা পাকিস্তান চায় নাই, 71-এ তারা বাংলাদেশ চায় নাই, 24-এ কী চেয়েছিল, যদি ফ্যাসিস্ট হাসিনা থেকে যেত তারা নিশ্চয়ই আবার হাসিনার কোলে যেয়ে উঠত। কারণ সবচেয়ে বড় আতশবাজির উৎসব 2020 সালে যখন শেখ মুজিবের, সে তো জাতীয় ড্যাডি ছিল ফ্যাসিস্টের, মানে পিতাও তো ফ্যাসিস্ট ছিল, বড় রকমের ফ্যাসিস্ট ছিল। তো ফ্যাসিস্ট মুজিবের জন্মদিন উপলক্ষে যে আতশবাজি মানিক মিয়া এভিনিউতে হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় বাজেট দিয়েছিল এই ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক এই যে তাদের নিজের ব্যাংকিং সিস্টেমের টোটালটা তারা তোয়াজ করতো ফ্যাসিস্ট হাসিনার। তাদের মূল উদ্দেশ্য ছিল হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তো তাদের আসল চরিত্র যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, তারা কিন্তু সেভাবে গ্রহণ করতেছে না। আর তারা যে ধর্মভিত্তিক রাজনীতি বা ইসলামকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, এটি বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং বাংলাদেশের মানুষ চায় এমন একজন অভিভাবক যিনি সকলের অভিভাবক হবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী সকলের অভিভাবক হবেন। তো এরকম যোগ্য অভিভাবকই হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ওনার ছায়াতলে এবং উনি ভবিষ্যতে যখন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ, তখন সকলেই সমান অধিকার ভোগ করবে, কেউ আলাদা কোনো বেনিফিট পাবে না।